হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ভোর 5টা। আজকে একটা বিশেষ দিন, তাই ভাবলাম আজকে দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এতক্ষণে হয়তো মা উঠে পড়েছে আর রান্না করা শুরুও করে দিয়েছে। তো চলো আজকে সারাদিন আমরা কি কি করি তা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে চলেছি। তো বাইরে দেখো একদমই অন্ধকার, স্কুলের সামনে লাইট জ্বলছে। আমাদের বাড়ির সামনেই তো স্কুলটা রয়েছে, তো স্কুলেই লাইট জ্বলছে। আর আমিও উঠে পড়েছি সকাল সকাল মার সঙ্গে একটু হেল্প করার জন্য। তো আজকে সকালের মেনুতে ছিল লুচি আর ঘুগনি আর হচ্ছে পায়েস আর মিষ্টি ফল এইসব টুকটাক আছে। তো চলো এখন রান্না করে যাই, গিয়ে দেখি মার কী হচ্ছে। আমি রান্নাঘরে গিয়ে দেখলাম যে মার ঘুগনি রান্না কমপ্লিট হয়ে গেছে, ওই যে ঢাকনা দেওয়া রয়েছে। আর মা ওই সব বাসন কুসনগুলো একটু ধুয়ে নিচ্ছে। দেন আমি আটা মাখাতে বসলাম, আটার লুচি হবে, তাই আমি আটা মাখিয়ে রেখে তারপর আমি লুচি ভাজতে শুরু করব। এখন মা লুচি বেলা শুরু করে দিয়েছে আর আমি এখন ভাজবো। তো চলো লুচি ভাজাটা শুরু করা যাক তাহলে। তোমাদের তো বলাই হয়নি যে আজকের দিনটা কি। আজকের দিনটা হচ্ছে আমার বরের জন্মদিন, তাই তারই উপলক্ষে এত কিছু। এই যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর তেলটাও গরম হয়ে এসছে প্রায়। এখন আমি দিয়ে দেব একটা লুচি। লুচিগুলো কি সুন্দর ফুলে উঠেছে দেখো, একদমই মানে ফুলকো ফুলকো লুচি। এটা যদি সঙ্গে সঙ্গে খাওয়া যেত তাহলে খুবই ভালো লাগতো। আর প্রত্যেকটা লুচি এত সুন্দরভাবে ফুলে উঠেছে, একটা লুচি বাদ যায়নি যে ফুলার জন্য। তো সবগুলো লুচি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আজকে মনটা খুব ভালো হয়ে গেল যে লুচিগুলো এত সুন্দর ফুলেছে দেখে। যাই হোক, এই যে মায়ের ঘুগনি রান্না হয়ে গেছে আগের থেকেই। তো এই যে ঘুগনি। তো এখন আমি পায়েস রান্না করব। তো আমার লুচি ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পায়েসটা বসিয়ে দিচ্ছি। আমি আগেই অনেকবার পায়েসের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আজকে আর আমি ফুল পায়েসের রেসিপিটা শেয়ার করছি না। এক টুকটাক আমি দেখাচ্ছি ভিডিওটা, যতটা সময় কম লাগা যায় সেরকমভাবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পায়েসটা আমার প্রায় হয়ে এসছে, আমি অনেকক্ষণ থেকেই পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। তো পায়েসটা প্রায় হয়ে এসছে। তো এখন আমি পায়েসটাকে নামিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তো পায়েসটাকে আমি নামিয়ে দিয়েছি। সকালের ব্রেকফাস্ট একদম কমপ্লিট। এখন আমি যাব স্নান করতে, স্নান করে পুজো সেরে তারপর আমি নিচে আসব। তো তার আগে আমি দেখাই, এই ট্রাকস্যুট আর এই টি শার্টটা আমি দিয়েছি আমার বরকে। তো ও তো নিজের জন্য কিছু কিনবে না এই সব পারপাসে, তো তাই আমি ভাবলাম ওর প্রয়োজনীয় কিছু জিনিস আমি ওকে গিফট করি, তাই আমি ওকে এটাই দিলাম যেহেতু ওর প্রয়োজন ছিল। তো চলো, আমি স্নান করে এসে খাবারের থালাটা সাজিয়ে দিয়েছি। আর মা যেহেতু ফোঁটা দেবে ওই থালাটাও আমি সাজিয়ে দিয়েছিলাম, তাই মা এখন বসেছে ফোঁটা দিতে। আর যেহেতু আমি ভিডিও করছি তাই আমি আর শাঁখ বাজাতে পারিনি। মা পরে ফোঁটা দেওয়ার পরে মা নিজেই শাঁখ বাজাবে। তো মা এখন ফোঁটা দিচ্ছে, দিয়ে আশীর্বাদ করছে ওকে। মায়ের আশীর্বাদ করা শেষ হয়ে গেছে, এখন বাপিকে আশীর্বাদ করবে। তার আগে মা একটু শাঁখ বাজিয়ে নিচ্ছে। এখন বাপি বসেছে ওকে একটু আশীর্বাদ করতে আর ফোঁটা দিয়ে দিতে।
আশীর্বাদের পর্ব শেষ হয়েছে, এখন ও উঠেছে প্রণাম করার জন্য। তো এখন প্রণামের পালা শুরু হয়েছে, মা বাপিকেও প্রণাম করে নিল। খাওয়ারের পর্ব শুরু হয়েছে, মা ওকে ফার্স্ট পায়েসটা খাইয়ে দিচ্ছিল, আর দেন ও মাকে পায়েস খাইয়ে দিচ্ছিল। চলো যাই হোক, ব্রেকফাস্ট কমপ্লিট করা যাক, তারপর দুপুরের মেনু শুরু হবে, রান্না শুরু করতে হবে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এবার দুপুরের রান্না শুরু করব। তো চলো, আজকে দুপুরের মেনুতে রয়েছে কলা ভাজা, মাছের ডিমের ভাজা, মাছ ভাজা, মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, সজনে ডাঁটা রায়তা, মাংসের ঝোল আর মাছ দিয়ে টক। হয়েছে কলা ভাজা, মেচের ভাজা, আর ওখানে মাংসের আলুটা ভাজা আছে, আর এদিকে হবে মাছ ভাজা, ওইদিকে হচ্ছে সজনে ডাঁটার রায়তা, আর হবে ঢ্যাঁড়স দিয়ে কচু দিয়ে মাছের টক, আর এইগুলো হচ্ছে মোটামুটি। চলো রান্নাটা শেষ করা যাক, তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। ওইদিকে কলা ভাজা, মাছের ডিমের ভাজা আর সজনে ডাঁটার রায়তা এই তিনটে হয়ে গেছে, আর মাংসের আলুটাও ভেজে নিয়েছি। আর হচ্ছে মাছ ভাজা, মাছ ভাজাটা হতে হতে ওইদিকে আমি টক তুলে দিয়েছি। তো আজকে টকটা হচ্ছে পাকা তেঁতুলের টক মাছ দিয়ে। তো টকটা হয়ে গেলে এবার করব সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। এই যে সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা আমি তুলে দিয়েছি, আর এটা প্রায় হয়ে এসছে, এটাকে এখন নামিয়ে দেব। আর ওইদিকে টকটাও হয়ে গেছে, এখন আমি দুটো নামিয়ে দেব। তারপর সবশেষে হবে মাংসের ঝোল। তো মাংসের ঝোলটাই বাকি রয়েছে, আর বাদবাকি সবগুলোই এখন প্রায় কমপ্লিটের পথে। তো চলো এবার মাংসের ঝোলটা আমার বর রান্না করবে। ও এখানে মাংসটা বসিয়ে দিয়েছে, আর আমি ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর সব তরকারিগুলো তো হয়ে গেছে। মাংসটা হয়ে গেলে রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি তোমাদের সঙ্গে দুপুরের থালিটা শেয়ার করব। তো চলো। মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি তোমাদের সঙ্গে দুপুরের থালিটা শেয়ার করছি। আমি ভাতটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। প্রথমে মাছ ভাজা, কলা ভাজা, মাছের ডিমের ভাজা, মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, আর সজনে ডাঁটার রায়তা, মাংস, আর রয়েছে মাছের টক। এইগুলো আমি ভালো করে সাজিয়ে নিয়েছি, যেহেতু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেটাই সবটাই হবে সাজানো গোছানো, আর আমার এটা খুব ভালোও লাগে। তো যেহেতু ওর জন্মদিন তাই ওকে একটু সাজিয়ে দিলাম। আর গতকাল রাতে তো কেকটা বানিয়ে রেখেছিল মা, আমি শুধু গার্নিশিং করছি। আমার গার্নিশিং করতে খুব ভালোই লাগে, তাই আমি গার্নিশিংটা করছি চেরি আর কাজু দিয়ে। কিশমিশটা ভিতরে দেয়াই রয়েছে, কিশমিশটা উপরে দিলে পুড়ে যায়, তাই কিশমিশটা উপরে আর দিচ্ছি না, তাই ওপরে কাজু আর চেরি দিয়ে আমি গার্নিশিং করছি। গার্নিশিংটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আজকের ভিডিওটা বা আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। গার্নিশিং করা কমপ্লিট হয়ে গেছে। আমার কেকটা কেমন সাজানো হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কেকটা আমি মাইক্রো ওভেনে দিয়েছিলাম 30 মিনিটের জন্য, আর কেকটাও হয়ে গেছে। আর কেকটা এত সুন্দর সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে কেকটা। ও এখন কেক কাটতে শুরু করে দিয়েছে। এটা প্রথমে নেভাতে হবে। হ্যাঁ নিবে দিলে জানলে কেন বেকার বেকার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ।
কেক কাটা হয়ে গেছে, ও এখন মা বাপিকে কেক খাইয়ে দিচ্ছিল, আর মা বাপিও কেক খাইয়ে দিচ্ছিল ওকে। দেন আমাকেও কেক খাওয়াতে এসেছিলো, বাট আমি সেই স্ক্রিপ্টটা নিতে একদম ভুলে গেছি। আমি ভেবেছিলাম ভিডিওটা অন করা রয়েছে, কিন্তু পরে দেখলাম ভিডিওটা অন করাই নেই। যাই হোক, তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না। তো আজকের ভিডিওটা তা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। এরপর আমি কেকটা কেটে সবাইকে দিলাম, আর কেক কাটা হয়ে যেতে আমি খেলাম মটর সিদ্ধ, আলু সিদ্ধ। এটাকে আমি লেবু, লবণ, জিরে গুঁড়া, গোলমরিচ গুঁড়ো এগুলো সব কিছু মাখিয়ে আমি খেলাম। তারপর খেলাম তরমুজটা কেটেছিলাম, কেটে আমি বিট লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর তরমুজটা বিট লবণ দিয়ে মাখিয়ে খেলে খুব সুন্দর লাগে খেতে। তোমরাও চাইলে একদিন বানিয়ে দেখতে পারো, বিট লবণ দিয়ে খেতে পারো, খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করতে একদমই ভুলো না। আজ তবে আসছি, বাই।